নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাসে আপনাদের সঙ্গে রয়েছি আমি স্মৃতি। জিআই জেনারেল ইন্টেলিজেন্স। জেনারেল ইন্টেলিজেন্স কম্পিটিটিভ ফিল্ডে কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য কতটা দরকারি তা বলার অপেক্ষা রাখে না। আমরা জানি বিগত বেশ কয়েকটি ক্লাসে তার ইম্পর্টেন্সই আমরা বুঝতে পেরেছি। আজও রয়েছে আপনাদের জন্য জিআই অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্সের ক্লাস। আমাদের সঙ্গে রয়েছেন রাইস এডুকেশনের সিনিয়র মোস্ট টিচার স্যার ভক্তিপদ গিরি। স্যার, আপনাকে রাইস অনলাইন ক্লাসে স্বাগত। স্যার, এর আগে বেশ কয়েকটা টপিক আপনার কাছে আমরা খুব সুন্দরভাবে বুঝে কমপ্লিট করে ফেলেছি এবং কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেটারও একটা ধারণা আইডিয়া আমাদের স্যার দিয়েছিলেন। স্যার, আজকের টপিক কি? আজকে আমি করাবো খুবই ইম্পর্টেন্ট, মানে যে কোনো কম্পিটিটিভ এক্সামস দিতে গেলে এটা থাকবেই। এটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, মানে অ্যারেঞ্জমেন্ট মানে তো কিভাবে অ্যারেঞ্জ করব। তো এখন কম্পিটিটিভ এক্সামস যে কোনো এনি কম্পিটিটিভ এক্সামসে একদম লো লেভেল থেকে হাই লেভেল যে এক্সামস দিতে মানে ইউপিএসসি এক্সামস পর্যন্ত এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এর প্রচুর ভ্যারাইটি থাকে, তো আমরা আজকে কিছু ভ্যারাইটি নিয়ে আজকে হয়তো আমরা ডিসকাস করব। সঙ্গে কোয়েশ্চেন থাকছে তো? অবশ্যই, কোয়েশ্চেন্স না থাকলে তো স্টুডেন্টরা ক্লাস কমপ্লিটই হবে না। বা আমি কি বলছি লেফট রাইট বা এগুলো ওরা বুঝে উঠতে পারবে না। তার জন্য আমরা ওরা একটু ফলো করবে যে আমাদের স্ক্রিনটা, যে কোয়েশ্চেন্সগুলো দেখবে, না হলে ওরা কিছু বুঝতে পারবে না, ঠিক রিলেট করতে পারবে না একদম। স্যার, আমরা তাহলে ক্লাস স্টার্ট করতে পারি? আচ্ছা, ওকে। তো স্টুডেন্টদের জন্য আমি বলবো আজকের ক্লাস খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখতে হবে। কেননা বললাম যে কম্পিটিটিভ এক্সামস দিতে গেলে এটা থাকবেই, একদম কম্পালসারি। মানে এর কোনো থাকবে না কোনো এক্সামস, এটা মানে এরকম নেই। ইউপিএসসি দিক, ব্যাংক পিও দিক, ব্যাংক পিওতে যেগুলো থাকবে খুব টাফ। তার জন্য আরেকটু মানে এগুলো জেনে পরের স্টেপে আমরা ব্যাংক পিওতে একদিন আমরা ক্লাস করব, যদি আজকে টাইম হয়। আমি কিছু হয়তো টাচ করব ব্যাংক পিও, না হলে আজকে আমরা রেল, সিজিএল, ডাব্লিউবিসিএস, ইউপিএসসি এগুলোকে টাচ করব। পরে আমরা দেখছি আমরা কতটা টাইম হয়ে ওঠে, তার উপরে আমরা ডিপেন্ড করবে। তো সেটিং অ্যারেঞ্জমেন্ট করতে গেলে যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে লেফট রাইট। মানে এটা যত ইনফরমেশান থাকবে সবই থাকবে লেফট আর রাইট। এই লেফট রাইট মানে অলওয়েজ ইয়োর লেফট অ্যান্ড ইয়োর রাইট। মানে যে তুমি স্টুডেন্টকে বলবো, ধরো তোমরা এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা তোমরা সাজাচ্ছ, জানবে ওইখানে যদি 7% থাকে, 5% থাকে, 8% থাকে, তাদের মধ্যে তুমি একজন। তাহলে তোমার যেটা লেফট ওদেরও সেটা লেফট, আর তোমার যেটা রাইট ওদেরও ওটা হচ্ছে রাইট। তাই এখানে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে লেফট রাইট। তাই লেফট রাইট দেখো, আমি একটু পিকচার এঁকে বোঝাই। যখন আমরা যদি বলে যে স্ট্রেট লাইনে বসে আছি, যে আমরা অল অফ দেম আর সিটিং ইন এ স্ট্রেট লাইন, যদি ওরা স্ট্রেট লাইনে বসে থাকে, আর যদি বলা থাকে যে অল অফ দেম আর ফেসিং নর্থ, বলা থাকলো অল অফ দেম আর ফেসিং নর্থ, ওরা কোন দিকে ফেস করে আছে? নর্থের দিকে ফেস করে আছে। এটা হচ্ছে নর্থ, আমরা ধরে নিচ্ছি এটা নর্থের ডিরেকশন। যদি আমি পরে বলবো যে এটা কোনো ম্যাটার করবে না, তাহলে আমরা যদি নর্থে ফেস করি তাহলে আমরা এই দিকটাকে কি ধরবো? টু দ্য রাইট। এটা হচ্ছে টু দ্য রাইট। আমরা এই দিকটাকে ধরবো, এটা হচ্ছে টু দ্য রাইট। এটাকে বলা হচ্ছে টু দ্য রাইট। আমি একটু বড় করে দিচ্ছি যদি কোনো দেখতে অসুবিধা হয়। আমি ফ্রন্টটাকে একটু বড় করে দিলে একটু দেখা যাবে। এটা হচ্ছে টু দ্য রাইট। এটা টু দ্য রাইট মানে হচ্ছে ডান দিকে। টু দ্য রাইট মানে ডান দিকে, টু দ্য রাইট। আর এই দিকটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা টু দ্য লেফট। এটাকে আমরা বলবো টু দ্য লেফট। তাহলে কি হলো? তাহলে লেফট রাইটটা আমার মনে হয় বোঝাতে খুব সুবিধে হলো। লেফট মানে হচ্ছে আমরা টু দ্য লেফট মানে আমার বাঁ দিক, তোমাদের বাঁ দিক, তোমরা যেদিকে ফেস করে আছো তার রেসপেক্টে লেফট রাইট। আর টু দ্য রাইট মানে হচ্ছে আমরা ডান দিক বোঝাবো। এটা কখন বললাম? যদি আমরা নর্থে ফেস করে থাকি। কিন্তু আমরা যদি সাউথে ফেস করি তাহলে এটা পুরোটাই রিভার্স হয়ে যাবে, লেফটটা রাইট হয়ে যাবে, রাইটটা লেফট হয়ে যাবে। তবে আমি স্টুডেন্টদের বলবো যে এখন কম্পিটিটিভ পরীক্ষাতে হয়তো বলছে যে অল অফ দেম আর ফেসিং ওয়েস্ট, অল অফ দেম আর ফেসিং ইস্ট। তাহলে যদি তোমরা কেউ ওই ইনফরমেশান দেখে ইস্ট আর ওয়েস্টে বসাতে চাও, তাহলে সিটিং অ্যারেঞ্জমেন্ট মেলানো খুব অসুবিধে হয়ে যেতে পারে। তাই যা বলবে, আমরা যদি ইস্টেও বলে, আমরা এটাকেই, যেটা আমি নর্থ লিখেছি, এটাকে আমরা কি ধরে নেব? তখন ইস্ট ধরে নেব। তাহলে এটা যদি ইস্ট ধরে নিই তাহলে ডিরেকশানগুলো একটু চেঞ্জ হয়ে যাবে। তার মানে নর্থটা এদিকে চলে আসবে আর এদিকে কি চলে যাবে? সাউথ হলো। তার মানে কি? তখন ওর লেফট মানে হচ্ছে এটাই হচ্ছে আমার লেফট আর এটা হচ্ছে আমার রাইট।
তাহলে এটা আমাদের বোঝাতে সুবিধা হবে। তাহলে যেই ডিরেকশন বলো না কেন, আমরা যদি কোনো স্ট্রেট লাইনে বসে থাকি তাহলে লেফট রাইট বলে আমরা কি করব, লেফট মানে হচ্ছে ক্যান্ডিডেটের লেফট, তোমার লেফট, আর রাইট মানে হচ্ছে তোমারই রাইট। আর ফেসটা কোন দিকে বলবে তার উপর ডিপেন্ড করবে। আবার আমি এটাও বলে দিচ্ছি, যেই ডিরেকশানে বলুক আমরা কিন্তু যেভাবে আমরা অ্যারোটা দিয়েছি ওই ডিরেকশানটাকে, ওই অ্যারো মানে অ্যারোর হেডটা যেদিকে আছে ওটাই হবে ওই ডিরেকশান। এটা গেল স্ট্রেট লাইনের ক্ষেত্রে। হ্যাঁ, এখন যেটা দিচ্ছে, এখন কিছু কিছু কম্পিটিটিভ এক্সামসে যারা ব্যাংক দেবে, এলআইসি দেবে, তাদের জন্য আমি একটু অন্য কথা বলে যাব। কেন না, এখন যে ব্যাংক বা এলআইসিতে দেখবে সিঙ্গেল লাইন দেবে না, এখন দেবে ডাবল লাইন। ডাবল লাইন মানে ধরো টোটাল পার্সনস আছে কত, 12, তাতে 6 করে বসছে, এই রোতে আছে 6 আর এই রোতে আছে 6 হলো। তারে এবারে দেবে যে ওরা হচ্ছে যার কিছুজন ফেস করে আছে টুয়ার্ডস নর্থ আর কিছুজন ফেস করে থাকবে টুয়ার্ডস সাউথ। তখন তোমাকে ভাবতে হবে নর্থে যারা ফেস করবে তাদের এটা হচ্ছে লেফট সাইড আর এটা কি রাইট সাইড, কিন্তু যারা সাউথে ফেস করবে তাদের এদিকটা কি হয়ে যাবে লেফট সাইড আর এই দিকটা কি হয়ে যাবে রাইট সাইড। তাহলে এটা একটু খেয়াল রেখে বসাতে হবে। তাহলে কি বললাম না, আমি নর্থে ফেস করে যেটা আমার লেফট সাইড হচ্ছে, আমি যদি সাউথে ফেস করে যাই তাহলে ওটা আমার কি হয়ে যাবে রাইট সাইড। এটা গেল ফার্স্ট পয়েন্ট, এটা হচ্ছে স্ট্রেট লাইনের কথা বললাম। এবারে যেটা দিচ্ছে সেটা হচ্ছে অ্যারাউন্ড করে বসে থাকবে, মেবি সার্কেল অর স্কোয়ার অর রেক্টাঙ্গেল, বিভিন্ন শেপে বসতে পারে। ধরো একটা সার্কেলে বসে আছে, হয়তো 8 পার্সনস। তো এই যে সার্কেলে যখন বসে থাকবে, এই লেফট রাইট মানে আমরা কি অর্ডারে ধরবো, এখানে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট আছে। আমরা যদি সার্কেলে আমি ধরে নিচ্ছি যে অল অফ দেম আর ফেসিং দ্য সেন্টার, আমরা ধরে নিচ্ছি কি অল অফ দেম আর ফেসিং দ্য সেন্টার, সবাই সেন্টারে ফেস করে বসে আছে। কিন্তু এখনকার এক্সামসে যদি ব্যাংকের এক্সামস দেওয়া হয় তাহলে অল অফ দেম আর ফেসিং সেন্টার এটা নাও থাকতে পারে, না থাকার চান্সই সব থেকে বেশি। তাতে বলা থাকবে হয়তো যে সাম অফ দেম ফেসিং ইনসাইড অ্যান্ড সাম অফ দেম ফেসিং আউটসাইড। তাহলে আমি যদি ধরেই নিই আমরা সবাই ইনসাইডে ফেস করে বসে আছি, তাহলে আমরা এই যে অ্যারোটা দিচ্ছি, এই যে অ্যারোর হেডটা দিলাম, এটাকে আমরা কি ধরবো টু দ্য লেফট। কেন, আমি ধরো আমি এখানে বসে আছি, আমি এ, তাহলে আমার লেফটে যদি কেউ বসে সেটা হবে এদিক, আর আমার রাইটে যদি কেউ বসে এটা হবে এদিক। তাহলে এই অ্যারোটা কি রিপ্রেজেন্ট করছে রাইট, সেটা এখান থেকে এদিকেও রাইট হতে পারে, সেটা এখান থেকে এদিকেও রাইট হতে পারে। তাহলে এই অ্যারোটা কি রিপ্রেজেন্ট করবে রাইট, আর এই অ্যারোটা কি রিপ্রেজেন্ট করছে লেফট। যদি আমি কন্ডিশন কি বলেছি, যদি অল অফ দেম ফেসিং দ্য সেন্টার, কিন্তু নাও থাকতে পারে, কিছু ইনসাইড কিছু আউটসাইড ফেস করেও বসতে পারে। এর মানে এরকম খুব আকচার কোয়েশ্চেন্স এখন দিচ্ছে। আমি আজকে কিছু স্যাম্পল কোয়েশ্চেন এনেছি, এগুলোতে হয়তো আমি সিঙ্গেল কোয়েশ্চেন্স রেখেছি, কিন্তু এখন সিটিং অ্যারেঞ্জমেন্ট সাধারণত গ্রুপ কোয়েশ্চেন্স হিসেবে এসে থাকে। গ্রুপ মানে কি, একটা ডিরেকশনের আন্ডারে টোটাল কোয়েশ্চেন্স থাকবে কত 5। তাই যদি কোথাও আমরা মিস্টেক করে ফেলি, মিস্টেক করা মানে আমরা 5টা কোয়েশ্চেনই ছেড়ে আসবো, আর যদি ঠিকঠাক করে থাকি তাহলে 5 কোয়েশ্চেনই রাইট আনসার করব। আর ব্যাংকের ক্ষেত্রে এগুলো যদি কেউ এখন তো ম্যাক্সিমাম ব্যাংকের ক্ষেত্রে ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স সিটিং অ্যারেঞ্জমেন্ট উইথ পাজল, তো ওইগুলো যদি কেউ 4টে কোয়েশ্চেন্স অ্যাটেম্প্ট করতে পারে সে ওইবারে চান্স পাবেই, এমন একটা ব্যাপার হয়ে গেছে। এবং আবার বলে দিই, ব্যাংকের কোয়েশ্চেন কিন্তু একটু স্ট্যান্ডার্ড থাকে, এটা হয়ে থাকে আর কি। অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষা যেরকম একটু ইজি থাকে, কিন্তু ব্যাংক হলে একটু টাফ হবে। তাহলে দেখো লেফট রাইট যেটা বললাম, এটা যদি ইনসাইডে ফেস করে থাকি, আউটসাইড হলে ঠিক রিভার্স হয়ে যাবে। এবারে ধরো ইমিডিয়েট লেফট ইমিডিয়েট রাইট, ধরো আমি এখানে একটা পার্ট দিলাম, যদি বলে বি ইজ ইমিডিয়েট লেফট অফ এ, তাহলে আমি বিকে কোথায় বসাবো এখানে, এটা হচ্ছে বি ইজ ইমিডিয়েট লেফট অফ এ। আর যদি বলে সি ইজ ইমিডিয়েট রাইট অফ এ, তাহলে সিকে কোন দিকে বসাবো রাইট সাইডে বসাবো। এটা হচ্ছে ইমিডিয়েট লেফট ইমিডিয়েট রাইট। এবারে যদি সেকেন্ড বলে, সেকেন্ড মানে হচ্ছে একটা গ্যাপ দিয়ে বসবে,
আমাকে হয়তো বললো যে ডি ইজ, আচ্ছা আমি স্ক্রিনটা একটু পরিষ্কার করে দিই, কারণ একসঙ্গে এতগুলো কথা বলে যাচ্ছি তো স্টুডেন্টদের একটু অসুবিধে হতে পারে। আচ্ছা দেখে নাও স্টুডেন্ট, আমি যেটা বলছিলাম, ধরো আমার কন্ডিশন হচ্ছে যে আমরা সবাই কোন দিকে ফেস করে আছি, ইনসাইডে ফেস করে আছি। আমি বলেছি যে কন্ডিশন বললো যে সি ইজ থার্ড টু দ্য রাইট অফ এ। কি বললাম শোনো, সি ইজ থার্ড টু দ্য রাইট অফ এ। রাইট অফ এ মানে এর ডান দিকে থার্ড পজিশনে কে থাকবে, সি। তাহলে আমি মাঝখানে কজনকে বাদ দেবো, দুজনকে বাদ দিয়ে কাকে বসাবো, সিকে বসাবো। তাহলে দেখো সি ইজ থার্ড টু দ্য রাইট অফ এ। এটা কোন দিক বলেছি আমরা, রাইট। এই রাইট লেফট মানে আরও বলে দিই, যদি আমরা লেফট বলি সেটা হবে ক্লকওয়াইজ। কোথায়, সিটিং অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে। ডিরেকশান টেস্টে আবার উল্টো হয়। সিটিং অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে যদি আমরা লেফট ডিরেকশান বলি সেটা হবে ক্লকওয়াইজ, আর যদি রাইট ডিরেকশান বলি সেটা কী হবে, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে দেখো থার্ড মানে মাঝখানে কজন থাকবে, দুজন। সেকেন্ড মানে মাঝখানে কজন থাকবে, একজন। এগুলো দেখেই বসাতে হবে, খুব সিরিয়াসভাবে এগুলোকে বসাতে হবে, কেন এটা এমন একটা চ্যাপ্টার, পারলেই 5 কোয়েশ্চেন্স অ্যাটেম্প্ট করবো, না হলে 5টা কোয়েশ্চেনই আমাকে ছেড়ে দিয়ে আসতে হবে। তো আমি কিছু এক্সাম্পল আজকে করানোর জন্য আমি নিয়ে এসেছি, তো স্টুডেন্টরা মনে হয় সবাই দেখতে পাচ্ছ। দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলেছি, পি কিউ আর এস টি ইউ অ্যান্ড ভি আর সিটিং অ্যারাউন্ড এ টেবিল ফেসিং দ্য সেন্টার। যে আমরা কজনকে আছে রেখেছি, 7, 7জন একটা সার্কেলে বসে আছে। তাহলে আমরা একটা সার্কেল করে নিচ্ছি, দেখে নাও হলো। এর মধ্যে আছে 7, আমি ধরলাম 1 2 3 4 5 6 7 হলো। খুব ভালো করে দেখবে কোথায় কিভাবে আমরা বসাচ্ছি। ফার্স্ট বলেছে দেখো যে আর ইজ নেক্সট টু দ্য লেফট অফ ইউ হলো, অ্যান্ড ভি ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ আর। পি ইজ থার্ড টু দ্য লেফট অফ টি। কিউ ইজ বিটুইন এস অ্যান্ড টি হলো। এতগুলো ইনফরমেশান দিয়েছে। তাহলে আমরা যদি একটু ভাবতে থাকি যে এখানে আছে ভি আর, এখানে আছে আর ইউ, তাহলে আমরা ফার্স্ট পয়েন্টকে নিয়ে এগোবো। কেন, আমাকে দেখতে হবে কোন পয়েন্টটা বসালে তার সঙ্গে আরেকটা পয়েন্টের লিঙ্ক পাবো। লিঙ্ক যদি না পাই তাহলে কিন্তু কখনো সিটিং অ্যারেঞ্জমেন্টে বসাতে পারবো না, আমাকে অনেক ট্রায়াল মেথডে যেতে হবে। এগুলোতে সাধারণত দুটো করে পিকচার করিয়ে এগোতে হয়, যে কোনটা রাইট হবে কোনটা রং। যদি বিটুইন বলা থাকে, হ্যাঁ এগুলো একটু বলে দিই, যদি বিটুইন বলা থাকে তাহলে আমরা দুটো পিকচার আঁকবো। মানে কিভাবে, যদি বিটুইন থাকলো যে এ ইজ বিটুইন বি অ্যান্ড সি, যদি বলা থাকে এ ইজ বিটুইন বি অ্যান্ড সি, তাহলে কিন্তু দুটো পসিবিলিটি আছে, এদিকে বি বসতে পারে, এদিকে সি বসতে পারে, অথবা উল্টোটাও হতে পারে, এ ইজ বিটুইন বি অ্যান্ড সি, এরকমও একটা অর্ডার হতে পারে হলো। এ একটা পসিবিলিটি আছে। তাই যখন বিটুইন কথাটা বলবে তখন আমরা কি করব, দুটো পসিবিলিটি নিয়ে এগোবো যদি কথাটা বিটুইন বলা থাকে। আর বিটুইন না বলা থাকলে সাধারণত আমরা অনেক সময় একটু একটা ডায়াগ্রামই করে থাকি, কিন্তু প্রয়োজন হলে আমরা আবার দুটো তিনটে পিকচারও করতে পারি। সেটা ডিপেন্ড করবে কোয়েশ্চেনটা কতটা স্ট্যান্ডার্ড তার উপরে। তো আমি যেটা বলছিলাম সেটা আমরা বসাচ্ছি, দেখে নাও। এক চান্সে মেলানোর চেষ্টা করব আমরা। প্রথমে বলেছে আর ইজ নেক্সট টু দ্য লেফট অফ ইউ, তাহলে ফার্স্ট আমরা কাকে বসাবো, ইউ। তাহলে আমি এখানে বসালাম ইউ, এখানে ইউ বসছে। ওরা কোন দিকে ফেস করে আছে, সেন্টার দিকে। তার লেফটে কে থাকবে, আর। দেখো আর ইজ লেফট অফ ইউ, নেক্সট বলেছে, একদম নেক্সট টু দ্য লেফট অফ ইউ। এবার কি বলেছে, ভি ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ আর। এবারে আর এর সঙ্গে রিলেটেড কে হচ্ছে ভি, ভি ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ আর। তাহলে এখানে কাকে বসালাম, ভি। কেন, আর এর লেফটে, আর এর লেফটে যে বলেছে লেফট অফ আর, আর এর লেফটে সেকেন্ড পজিশনে কে থাকলো, ভি। ক্লিয়ার, নেক্সট। এবারে বলেছে দেখো, বলেছে কিউ ইজ বিটুইন এস অ্যান্ড টি। আচ্ছা, এবারে বলেছে দেখো পি ইজ থার্ড টু দ্য লেফট অফ টি। তাহলে দেখো পি ইজ থার্ড
টু দ্য লেফট অফ টি। হ্যাঁ দেখো, পি ইজ থার্ড টু দ্য লেফট অফ টি। এই দেখো টিকে এখানে বসালাম, ফার্স্ট সেকেন্ড থার্ড, পি ইজ থার্ড টু দ্য লেফট অফ টি। এবারে বলা ছিল কি কিউ ইজ বিটুইন এস অ্যান্ড টি। দেখো কিউ ইজ বিটুইন এস অ্যান্ড টি, হয়ে গেল। তাহলে এই যে কোয়েশ্চেন্স, এটা করা মানে মানে আমরা হয়তো দেখা গেল এর সঙ্গে 3 কোয়েশ্চেন্স আছে, 3টে কোয়েশ্চেন্স আছে। আমি তো এখানে একটা করে কোয়েশ্চেন্স দিয়েছি। কেন কোয়েশ্চেন্স? আমি ভেবেছিলাম তোমাদের কোয়েশ্চেনই দেবো না। কেন? তুমি যদি ডায়াগ্রামটা করতে পারো তাহলে যে কোয়েশ্চেন্স থাক না কেন আনসার করে আসতে পারবে, কিন্তু যদি ডায়াগ্রামটা না করতে পারো তাহলে কোয়েশ্চেন্স থাক আর না থাক তোমার কাছে ওটার কোনো ভ্যালিডিটি থাকবে না। তাহলে দেখো আমি একটা কোয়েশ্চেন্স দিয়েছিলাম যেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু, এর মধ্যে কোনটা হচ্ছে ট্রু। এবারে অপশানগুলো দেখে নাও। আর ইজ ফোর্থ টু দ্য রাইট অফ টি। দেখি আর ইজ ফোর্থ টু দ্য রাইট অফ টি, এটা হবে না। কেন? আর ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ টি অথবা ফিফথ টু দ্য রাইট অফ টি হচ্ছে। এবারে পি ইজ ইমিডিয়েট রাইট অফ ভি। দেখো পি ইজ ইমিডিয়েট রাইট অফ ভি, এটাই হচ্ছে কারেক্ট। দেখো পি আছে একদম ইমিডিয়েট রাইট অফ ভি। বুঝতে পেরেছো? আমার মনে হয় এই জিনিস নিয়ে আর কোনো অসুবিধে, মানে যেগুলো একটু ছোটোখাটো জিনিস সেগুলো নিয়ে আর অসুবিধা হওয়ার কোনো চান্স নেই। ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ড কোয়েশ্চেনে যাই। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7, এখানেও 7 জন আছে প্লেইং কার্ডস। কার্ডস বললেই ফেস কোন দিকে থাকবে? সেন্টারের দিকে থাকবে। তাহলে এখানে আছে কত? 7। 1 2 3 4 5 6 7। খুব ভালো করে দেখতে হবে, কেন না হলে খুব বললাম যে এক চান্সে না করে দেখা যাবে 3-4টে পিকচার করে 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 আনসার করতে হচ্ছে। প্রয়োজনে করতে হবে, উপায় নেই। আমরা বলে দিই কম্পিটিটিভ পরীক্ষাতে অনেক স্টুডেন্টরা বলে যে স্যার আপনারা তো ক্লাসে আসার আগে হয়তো দেখে আসেন, পড়ে আসেন। হতেই পারে, আমরা তো কেন একটা ক্লাস মানে তো আমরা ননস্টপ করাবো। সেখানে যদি আমরা পড়ে যাই, আমরা যদি প্র্যাকটিস করে যাই, তাহলে তোমরা কেন করবে না? কেন আমাদের ক্লাস করানোর জন্য যদি আমরা প্র্যাকটিস করে যাই আর তোমাদের জব পাওয়ার জন্য, তাহলে আর কতটা প্র্যাকটিস করে যাওয়া উচিত? তো স্টুডেন্টরা যখন বলে, আমরা বলবো হ্যাঁ আমরা তো একটু পড়াশোনা করেই আসি। আর তোমরা পড়াশোনা না যদি করো তাহলে কী হবে? ফেলিওর হবে। আর পড়াশোনা করলে কী হবে? লাইফে সাকসেস হয়ে যাবে। এটাই একদম কথা। একদম। আর সঙ্গে রাইস এডুকেশন তো রয়েছে, আপনাদের মতো সিনিয়র টিচাররা রয়েছেন সেই গাইডলাইনটা দেওয়ার জন্য, এবং আমরা অবশ্যই ক্লাসে থাকব। তবে স্যার একটা বিষয়, আপনি যেভাবে পড়াচ্ছেন স্টুডেন্টসরা এই ডায়াগ্রামগুলোর মাধ্যমেই কি পড়াশোনাটা তাদেরকে করতে হবে? হ্যাঁ, এটা ডায়াগ্রাম যদি না করে তাহলে এই আনসার করতে পারবে না। তো কেন এগুলো তো সিটিং অ্যারেঞ্জমেন্ট, মানে কিছু ইনফরমেশন আছে তাকে অ্যারেঞ্জ করার পরে ওরা কোয়েশ্চেন্সগুলোকে অ্যাটেম্প্ট করে। দেন এক্সাম হলেও তাই একদম। এটা না করে তো আমি যেগুলো করাচ্ছি এগুলো কিছুটা বলবো কি বেসিক জিনিস। আমি আবার বলে দিই, এইগুলো দিয়ে ওরা কত দূর যেতে পারে? সিজিএল এক্সামস দিতে পারে, রেল দিতে পারে, WBCS দিতে পারে, ইউপিএসসি দিতে পারে, কিন্তু যখন ব্যাংক দেবে এর থেকে আরও হার্ডার প্রবলেম ওদের আসবে। এই মানে ওর যে লেন্থ থাকবে সেটাই হয়তো একটা হাফ পেজ, এত ইনফরমেশন থাকবে, তাকে মাথায় রেখে লেফট রাইট দেখে বসাতে হবে। ঠিক একদম স্যার, আমরা থাকবো আপনার ক্লাসে। একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাস হচ্ছে আজকে আমাদের, এবং সব মিলিয়ে কোয়েশ্চেন টাইপ, কোয়েশ্চেন প্যাটার্নও এই ডিসকাশনের মধ্যেই থাকবে। তার জন্য জানতে হলে নজর রাখতেই হবে চেতনা টিভিতে প্রত্যেক দিন প্রত্যেকটি ক্লাসে। আপাতত সময় একটা বিরতির, ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।